হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো, আর আমিও খুব 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 ভালো আছি। তো কালকে তোমরা দেখেছো যে সোনার অন্নপ্রাশনে আমাদের যাওয়ার কথা আজকে ভিডিওতে। কালকে ওর মানসিক শোধের ভিডিওটা তোমরা অনেকেই দেখে থাকবে, যারা যারা দেখোনি তারা তারা আমার চ্যানেলে চলে যাও, তোমরা দেখে নিও। তো আজকে এই দেখো বাবা, প্রচণ্ড রোদ, আর রাস্তায় তো ইন্ট্রোটা দেওয়া সম্ভব না। তো যাই হোক, এখন ইন্ট্রোটা দিয়ে নিচ্ছি আমি যেতে যেতে। আর এই দেখো আমরা রেডি হয়ে গেছি অলরেডি, আমরা অনেকটাই লেট করে গেছি যেহেতু, তাই একটু তাড়াহুড়োতে আছি। তো আজকের টপিকটা তো হলো যে আমি পুচু সোনার অন্নপ্রাশনে যাচ্ছি। তোমরা দেখো ওখানে গিয়ে কি কি করি বা ওর কি কি দুষ্টুমি তোমরা দেখতে পাও। তো চলো দেখতে থাকো ভিডিওটা, আর সঙ্গে থাকো, দেখা হচ্ছে ওর বাড়িতে গিয়ে। চলো। তো গাইস, আমরা পুচু সোনার বাড়িতে চলে এসেছি। আর এই দেখো ও আজকে কত সুন্দর নতুন বরের মতো সেজেছে। আর এখানে তোমাদেরকে দেখাই কে কে আছে। এটা দিদি, এটা মামি, আর এটা বড় বৌদি, আর এটা হলো পুচু সোনার বড় মা মানে আমার দিদির যা, আর এটা আমার মামি মানে পুচু সোনার দিদা। তো আমরা যেহেতু শেষে গেছি, বেশি কিছু দেখাতে পারলাম না। তো যারা যারা আশীর্বাদ করেছে সেগুলোই দেখাই, চলো দেখতে থাকো। নীল ধ্রুব তারা, এই স্বপ্ন দিশাহারা, এ রাত জেগে লেখা কবিতা, আজ এই শুভ দিনের উপহারে, আজ এই শুভ দিনের উপহারে দিলাম তোমার। অন্য কিছু নেই জানা, শুধু শুভ কামনা, সুরে সুরে গানেরই ভাষা। আজ তো গাইস, এই একজনেরই ভিডিও আমি ক্যাপচার করতে পেরেছিলাম, সেই জন্যই একজনের ভিডিওই দিলাম। কিন্তু আমার আসার আগে অনেকেই পুচু সোনাকে আশীর্বাদ করেছে এবং অনেক নিয়মকানুন আমার আসার আগেই কমপ্লিট করা হয়ে গেছিল। তো আমি যতটুকু পেরেছি সেগুলোই তোমাদেরকে দেখাচ্ছি। তো এখন হলো সেই সময় যে পুচু সোনাকে যে কোনো একটা জিনিস ধরতে হবে। তো এখানে ছিল গীতা, পেন, টাকা, আরও অনেক কিছু ছিল আয়নার ওপারে, বাট আমি অতটা দেখতে পাচ্ছি না ভিডিওতে, তো দেখা যাচ্ছেই নাকি জানি না। তো ও কিছুই ধরছে না, প্রথমে টাকাটার দিকে হাত বাড়িয়েছিল, বাট টাকাটাও ধরেনি। তারপরে ওর মা ওকে আয়নাটা দেখালো যাতে ও কিছু তো একটা ধরে, কিন্তু দুর্ভাগ্যবশত ও কিছুই ধরছিল না। তো সেসব দেখে ওর ঠাকুমা ওকে পেনটা ধরিয়ে দিল, কিন্তু ও পেনটা নিয়ে মুখে ভরে নিল, মানে ও বিদ্যাটাকে খেয়ে নিয়েছে। তো যাই হোক, ধরেছে, এটাই ভাগ্য। তো এত কিছুর পর ও তো খুব কাঁদছিল। আর দেখো কি কি হয়েছিল ওই দিন। কিছু কিছু সুখে এত খুশি থাকে যে, তো গাইস, ও এত কান্নাকাটি করছিল যে আমার বর ওকে একটু বাইরে ঘোরাঘুরি করে নিয়ে আসার পরে ও শান্ত হয়েছিল। আর এখানে আমি ওকে যে ড্রেসটা এনেছিলাম সেটা পরিয়ে দিচ্ছি, কারণ অনেকে আশীর্বাদ করে নিয়েছিল আর আমি সবশেষে এসেছিলাম, তাই আমি আশীর্বাদটা সেরে নিলাম। তো এখানে ওর জন্য আমি একটা ছোট্ট গিফট নিয়ে এসেছিলাম, একটা রূপার চেন আর লকেট। তো ওকে আমি সেটাই পরিয়ে দিলাম। আর এখানে তোমাদেরকে একটা ছোট্ট কিউট জিনিস দেখাই যে ও ওর মার কোলে দুধ খাচ্ছিল। তো ও যখন আমাকে দেখলো যে আমি ভিডিও করছি ওর, তখন ও এত সুন্দর করে হাসছিল যে খুব সুন্দর লাগছিল ওকে। তো চলো ওই দিন আর কি কি হয়েছিল তোমাদেরকে দেখাই, তোমরা দেখতে থাকো, চলো। সোনার আশীর্বাদ সারার পর ওকে অনেক আদর করে তারপর আমরা চলে এলাম খাওয়া দাওয়ার দিকে, কারণ ওই দিন বিকেলবেলাতেই অন্নপ্রাশন সেরে আমাদের একটা বিয়ে বাড়ি ছিল। তো যারা যারা বিয়েবাড়ির ব্লগ ভিডিওটা দেখতে চাও আমার চ্যানেলে চলে যেও, ওইখানে আমার ব্লগ ভিডিওটা দেওয়া আছে। তো এখানে আমার বর ভিডিও করছিল, ও আমার দাদাবাবুর সাথে খেতে বসেছিল আর আমি আগে খেতে বসেছিলাম। তো চলো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো গাইস, কালকে আমি ভিডিওটা এন্ড করতে পারিনি, ভাবলাম বাড়িতে এসে এন্ড করা যাক ভিডিওটা, আর পোস্টও করতে হবে, লেট হয়ে গেছে। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, লাভ ইউ, টাটা।